আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র আরবের জন্য নয়, আজমের জন্য নয়, আমেরিকার জন্য নয়, উত্তর আমেরিকার জন্য নয়, আফ্রিকার জন্য নয়, এশিয়ার জন্য নয়। আমার আল্লাহ আমার নবীকে শুধু এই পৃথিবীর জন্য নয়, আমার আল্লাহ যতটুকুর জন্য রব ততটুকুর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন আমার আপনার স্বপ্নের নবীরে। আর একটু জোরে বলেন। আর সেই নবীদের বাবা কথা বলো না তোমরা, সেই আম্বিয়াই কেরামের একটা লেভেল আছে না নেই, ক্লাস আছে না নেই? এই আম্বিয়াই কেরামের পরে সবচেয়ে আফজল যে ব্যক্তি, যিনি আফজলুন নাস বাদাল আম্বিয়া, আফজলুল বাশার বাদাল আম্বিয়া, যিনি তিনার নাম হচ্ছেন হযরত সিদ্দিক আকবর। জোরে বলা যাচ্ছে। আজকে আমরা সেই সিদ্দিক আকবরের নূরানী জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব, আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে শোনার বোঝার তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলেন, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া আপনারা আমাকে উত্তর দেন। একটা মানুষের জীবনে, আমাদের জীবনের একটা লক্ষ্য আছে না নেই? এখন কাউরে যদি আমি দাঁড় করাই জিজ্ঞেস করি, ভাই আমার মাহফিলে বসতেন লক্ষ্যটা কি? বলবো যে হুজুর দুনিয়াতে কোনো লক্ষ্য নাই, লক্ষ্য শুধু জান্নাতে যাওয়ার। ঠিক কিনা বলেন না? এই ছাড়া আর কোনো লক্ষ্য আসেনি। কারণ দুনিয়ার এই সব কিছু ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ। ঠিক একই বাবা আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ করছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আল্লাহ ইবাদত যদি করি, আল্লাহ আমাদেরকে কি দেওয়া হবে? ইমানদার বলেন, আমার দুনিয়ার জমিন, আমার নামাজ, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার রুকু, আমার সিজদা, আমার ইবাদত বন্দেগে হালাল হারাম বেঁচে চলি। দুনিয়ার জমিনে মালিককে রাজি করতে চাই। ইমানদার বলবে একমাত্র আমার লক্ষ্য উদ্দেশ্য জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক না? ঠিক একইভাবে আজকে মাহফিলে আমরা বসেছি, মাহফিলের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আই মালিক দুনিয়ার জমিন আমাদের যে ইবাদতকে তুমি কবুল করেছো, আল্লাহ আমাদের যে দাসত্ব থেকে তুমি কবুল করেছো, আল্লাহ আমাদের দুরুদ সালাম ইবাদত বন্দেগী যেটাকে তুমি কবুল করেছো, সেটার ওসিলায় আল্লাহ আখিরাতে যেন আমাদের নামটুকু জান্নাতীদের মধ্যে হয়ে যায়। কথা বলেন ঠিক না? তেমনি বাবা আমার নবী মসজিদে নববীতে ওয়াজ করছেন, আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে জান্নাতে যাওয়ার জন্য, আর আল্লাহর বান্দারা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য ফরিয়াদ করবে। এবং আমার নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন একটি উম্মত আছে যে ব্যক্তি শুধু জান্নাতে যেতে চাইবে এমনটা নয়, জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে তাকে দেওয়ার জন্য। জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রে তোমারে বান্দাকে আমি জান্নাতের এই দরজা দিয়ে দাও। আটকানা জান্নাত ফরিয়াদ করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমার এই জান্নাতুল ফেরদাউস দাও। এক এক বলে ফেরত আল্লাহর কাছে জান্নাতুল এক একটা দরজা ফরিয়াদ করবে। আমার নবী এই ওয়াজ করতে দেরি সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত যাওয়ার অপেক্ষায় থাকবেন। সে ব্যক্তি কোথায় দুনিয়াতে আসছে, নাকি আসার সময় হয়েছে, নাকি এসে চলে গেছে? আমার নবী বলছেন তিনি এই মুহূর্তে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার বাড়ি কোথায়? ওনাকে কোথায় গেলে আমরা পাবো? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর অন্য কোন দেশে সেই ব্যক্তি নাই, সেই ব্যক্তি এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় আছে। আমার নবী বললেন, আমি আরো শর্টকাট করে দিলাম, সেই ব্যক্তি এই মুহূর্তে মসজিদে নববীর ভেতরে অবস্থান করছে। সাহাবায়ে কেরাম হাদিস সাক্ষী দেয়, আমার নবীর সাহাবায়ে কেরাম ফারুক আযম ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি জিন্নুরাইন শের আলী মারতুদার দিকে তাকায়, একজন সাহাবী অপরজনের দিকে তাকায়, চোখের পানি নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন,
আর মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল, কে সে এমন সৌভাগ্যবান জান্নাত যার অপেক্ষায় থাকবে। মসজিদে নববীতে হু হু করে কান্না করে দিলেন। একজন সাহাবী দাঁড়ালেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, সেই ব্যক্তিকে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন। আর হাদিস সাক্ষী দেয় আমার নবী মসজিদে নববীর মিম্বারে উঠলেন। উঠার পরে আমার নবী হাতকে লম্বা করে দেখিয়ে দিলেন, ও আমার সাহাবী শুনে রাখো, সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার উজির সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন কে? সিদ্দিক আকবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তিনি কোন ব্যক্তি? আমার নবী বলতেছেন, সিদ্দিক ওই ব্যক্তি যিনি আমি রাসূলের বাল্যকালের সাথী, যিনি আমি রাসূলের মক্কার সাথী, যিনি আমি রাসূলের হিজরতের সাথী, যিনি আমি রাসূলের মদিনার সাথী, যিনি আমি রাসূলের যুদ্ধের সাথী, নয় নয়, যিনি আমি রাসূলের রওজার সাথী হবেন, যিনি আমি রাসূলের ফুলসিরাতের সাথে হবেন, যিনি আমি রাসূলের মিজানের সাথে হবেন, যিনি আমি রাসূলের হাউজে কাউসারের সাথে হবেন। ও আমার উম্মত, মনে রেখো, যিনি আমি রাসূলের সাথে জান্নাতের ভেতরে থাকবেন, তিনি সিদ্দিক আকবর। জোরে বলেন। ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন। কেমন সে শানওয়ালা, কি এমন কাজ করেছে সিদ্দিক আকবর, পুরো জীবনটা নবীর কদমে কুরবান করে দিয়েছে। আমি আপনাদের থেকে সিদ্দিক আকবর আলোচনার পুরো ভিতরে ঢোকার আগে আপনাদের থেকে একটু হাতটা দেখতে চাই। বলেন, আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্দিক আকবরের প্রেম উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। মনে রাখবেন, তাম পৃথিবীর প্রেমের মাঝে দুঃখ আছে, প্রেমের ভেতরে কষ্ট আছে, কিন্তু সাহাবায়ে কেরামের সাথে প্রেম, নবীর সাথে প্রেম, আহলে বাইতের সাথে প্রেম, সিদ্দিকদের সাথে প্রেম, শহীদদের সাথে প্রেম, সালিহিন আল্লাহর ওলিয়ায়ে কেরামের সাথে প্রেম হলে দুনিয়া আপনার কদমে ঝুঁকে যাবে। ঠিক কিনা বলেন না? দুনিয়া কোথায়? কদমে আসবে, কদমে। আল্লাহ আমাদের সেই নবীর প্রেম দান করুক, আমিন বলেন। তাম পৃথিবীর মাঝে যত নবীরা আশেক আছেন, সব আশেকরে যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের মতো হবে না। আর একটু জোরে বলবেন না? কেমন প্রেমিক!